নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual or any written copies of this content is considered under the act of piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা, পর্ব 7। মধুসূদন কহিল, গহনাগুলো লইয়া এইবার বাপের বাড়ি চলো। গহনার কিছু অংশ, এমনকি অধিকাংশই যে তাহার ভাগে আসিবে, বুদ্ধিমান মধু মনে মনে তাহার উপায় ঠাউরাইল। মণিমালিকা এই প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হইল। আষাঢ় শেষে সন্ধেবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকা আসিয়া লাগিল। ঘন মেঘাচ্ছন্ন প্রত্যুষে নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ফেকের কলরবের মধ্যে একখানি মোটা পা হইতে মাথা পর্যন্ত আবৃত করিয়া মণিমালিকা নৌকায় উঠিল। মধুসূদন নৌকার মধ্য হইতে চাকিয়া উঠিল, কহিল, গহনার বাক্সটা আমার কাছে দাও। নৌকা খুলিয়া গেল, খরস্রোতে হু হু করিয়া ভাসিয়া গেল। মণিমালিকা সমস্ত রাত ধরিয়া একটি একটি করিয়া তাহার সমস্ত গয়না সর্বাঙ্গ ভরিয়া পড়িয়াছে। মাথা হইতে পা পর্যন্ত আর স্থান ছিল না। বাক্স করিয়া গহনা হইলে সে বাক্স হাত ছাড়া হইয়া যাইতে পারে, এ আশঙ্কা তাহার ছিল। কিন্তু গায়ে পড়িয়া গেলে তাহাকে না বধ করিয়া সে গহনা কেউ লইতে পারবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখিয়া মধুসূদন কিছুক্ষণ কিছু বুঝিতে পারিল না। মোটা চাদরের নিচে সে মণিমালিকার দেহপ্রাণের অধিক গহনাগুলি আচ্ছন্ন ছিল, তাহা সে অনুমান করিতে পারে নাই। মণিমালিকা ফণিভূষণকে বুঝিত না, কিন্তু মধুসূদন যে কি সে চিনতে তাহার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রাখিয়া গেল যে সে কর্ত্রীকে পিতৃয়ালয়ে পৌঁছাইয়া দিতে রওনা হইল। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হইয়া দন্ত কে তালিব স করিয়া মনিবকে এক পত্র লিখিল। ভালো বাংলা লিখিল না, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষিত্বর নহে, এ কথা ঠিক মতনই প্রকাশ করিল। আজকের মতন গল্পের গাড়ি এখানেই থামল। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার and subscribing on to Bangali Golpakothan channel. Thanks for tuning in.